আপনারা এখন যা দেখছেন সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এবং এইটা সেই বুড়িগঙ্গা যে নদীটি বছরের বেশিরভাগ সময়ে সীমাহীন দূষণে গতিহীন থাকে। সেই বুড়িগঙ্গা হচ্ছে এই। তবে এখনকার যে বিষয়টা, যে তফাৎটা, সেটা হচ্ছে যে বুড়িগঙ্গায় সারা বছর আপনারা যে কালো কুচকুচে পানি দেখেন এবং দুর্গন্ধযুক্ত পানি, সেটা এখন আর বুড়িগঙ্গায় নেই। বুড়িগঙ্গার এই যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমের কারণে এই নদীতে এখন প্রাণ ফিরেছে, টলটলে পানি ফিরেছে এবং দুর্গন্ধহীন পানি বিশুদ্ধ না হলেও এবং স্বাস্থ্যকর না হলেও এখন যে অবস্থায় আছে এইটা পরিবেশের জন্য যে খুব ক্ষতিকর সেটা না। বর্ষা মৌসুমের কারণে নদীতে এখন পানিতে টইটুম্বুর নদী এবং সেখানে টলটলে পানি আমরা দেখছি এবং এখানে অসংখ্য মানুষ আছেন, নৌকা আছে, যারা বুড়িগঙ্গার এপার থেকে ওপারে নৌকায় যাচ্ছেন, কেউ কেউ এখানে বেড়াতে আসছেন। আপনারা দেখছেন যে অসংখ্য নৌকা এখানে ঘাটে আছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো। তিনি হচ্ছেন একজন মাঝি, তিনি এখানে সবসময় নৌকা চালান। আমরা ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, এই যে এখন যে বুড়িগঙ্গায় যে টলটলে সুন্দর পানি, এই পানিটা কয় মাস থাকবে এরকম? এটা থাকবে 3 মাস। 3 মাস থাকবে, তারপরে কি হয়? এরপরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো নষ্ট যখন হয় তখন কি আপনারা এখানে নৌকা বাইতে পারেন? পারি, এমনি যারা নাইনে যারা লোক আহে গোপ আর ইয়ে না, আমার গো থাকতে থাকতে হয়ে গেছে। তখন কি আপনার পানিতে দুর্গন্ধ হয়? হ্যাঁ, আপনারা টিকে থাকেন কীভাবে? আর করার তো আর কিছু নাই, থাকতে তো হইবে। তো এই যে পানিতে দুর্গন্ধ এবং যে আপনার দূষিত পানি থাকে, তাতে কি আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হন কিনা? না, আপনাদের শারীরিক কোনো সমস্যা হয় কিনা, বা আপনাদের এই যে নৌকার কোনো ক্ষতি হয় কিনা, এই বিষয়গুলো? না, এতে ক্ষতি হয় না। ক্ষতি হয় না। এই এখন যে সময়টা, এই সময়টা কি নদীতে মাছ পাওয়া যায়? এখন তো ভালো, মাছ নাই নদীতে, মাছ নাই। মাছ ওই যে দেখবাগা আছে, এইটা খাইয়ে লাই। কি আছে? দেখবাগা কাউরি কয় কি? ওই যে কালো মাছ যেগুলো ভালো, ওইগুলা মাছ খাইয়ে দেয়। আচ্ছা, ওইগুলোর কারণে মাছ থাকে না। তো ওই এখন যে অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অনেক মানুষ, অনেক নৌকা, তো এইটা কি সারা বছর এরকমই থাকে নাকি এই মৌসুমেই মানুষের আনাগোনা বেশি হয়? এই সময় বেশি হয়। সবাই গোসল করতে হয় নদীতে, পানি পরিষ্কার, নষ্ট হয়ে গেল দাঁড়ায় না পানি, মানে তখন আর আসে না। কোন মাস থেকে পানি নষ্ট হওয়া শুরু হবে? এটা কার্তিক মাসে না, কার্তিক মাস থেকে শুরু হবে। আপনাদের এই যে ঘাট, যেটা এই ঘাটের দিকে মানুষ যে পার হয়ে এরা কোথায় যান? এটা ঘাটটা আসলে এইখান থেকে ওই পারে কই যান মানুষ? তো বিভিন্ন জায়গা যায়, কেউ বাসায় যায়, কেউ বাজারে যায়, কেউ দেশে যায়, কেউ দেশে যায়। এটা কোথায় যায়? এটা কোন এলাকা? দক্ষিণাঞ্চলে যায়। দক্ষিণাঞ্চলে যায়। তো এই সারা বছরের যে এখন যে সময়টা, এই সময়টা কি আপনাদের ইনকাম বাড়ে নাকি ইনকামটা আগের মতোই? আগের মতো আছে। তা এই নদী যে দূষণ, এই দূষণের জন্য কি কেউ কখনো আসে না, যে এই নদীকে দূষণমুক্ত করার জন্য কেউ কখনো আসছিল বা কোনো? ওই পরিষ্কার করে। আচ্ছা, তা আগের চেয়ে কি নদীতে পানির গতি বাড়ছে নাকি মানে একদমই প্রতি বর্ষা মৌসুমে এইরকমই থাকে? এইরকমই থাকে। আপনারা শুনছিলেন যে এখানে যারা মাঝি, তারা বলছিলেন যে বর্তমানে যে সময়, এই সময়ে আসলে নদীটা প্রতি বছর এরকমই থাকে। এখানে নদীর পানির যে গতি, এই গতিটা আসলে যে এত বড় একটা নদীর যে পরিমাণ গতি হওয়ার কথা, এই গতিটি নদীতে, এই পানির এই গতি নদীতে ফিরছে না। এই না ফেরার অন্যতম কারণ হচ্ছে যে নদীর পরিবেশবিদরা যেটা বলছেন, আমরা পরিবেশবিদদের সাথে এর আগে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে নদীতে যে পরিমাণ তলানি আছে, অর্থাৎ নদীর তলদেশে পানির
গতি কমে গেছে। গতি কমে যাওয়ার প্রধান কারণটা হচ্ছে যে নদীর তলদেশে অসংখ্য পলি জমে গেছে, নদী ভরাট হয়ে গেছে, যার কারণে এখানের নদীর নিচে গভীরতায় পানির গতিটা কমে যাওয়ার কারণে নদীতে দূষণমুক্ত হচ্ছে না এবং নদীর পানি দূষিত হয়ে পড়ছে এবং নদীর তলদেশে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে, অক্সিজেন না থাকার কারণে আসলে এই নদীতে মাছও আসছে না, নদীর পানি স্বাভাবিক হচ্ছে না। কিন্তু বর্ষা মৌসুমটা যেহেতু বেশি বৃষ্টি হয়, বিভিন্ন নদী ভরাট থাকে এবং অন্যান্য নদীর সাথে এই নদীর একটা সংযোগ আছে, তো সে কারণে পানির গতিটা একটু বাড়ে এবং পানি স্বচ্ছ হয়, যার কারণে এখানে মানুষ গোসল করতে আসেন, এখানে মানুষ ঘুরতে আসেন এবং এই ঘোরার সময়টাই হচ্ছে এই বর্ষা মৌসুম। পরিবেশবিদরা বলছেন যে যদি বুড়িগঙ্গাকে আর একটু বুড়িগঙ্গার প্রতি কর্তৃপক্ষ একটু নজরদারি বাড়াতেন এবং সেই বুড়িগঙ্গাকে যদি তার স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা যেত, দখল দূষণ থেকে যদি তাকে মুক্ত করে স্বাভাবিক গতিতে আনা যেত, তাহলে এই বুড়িগঙ্গাই হতে পারত পর্যটনের একটা প্রধান আকর্ষণ, যার থেকে সরকার দেশ লাভবান হতো এবং মানুষও বিনোদনের জন্য এটাকে ভালো একটা স্থান হিসাবে বেছে নিতে পারত। তো এই ছিল পরিবেশবিদদের ভাষ্য। তো আমাদের প্রত্যাশা থাকবে যে একটা নদীর যে স্বাভাবিক গতি, এই গতি ফিরিয়ে আনতে যে পদক্ষেপ দরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন এবং দেশের প্রধান নদীর একটি এই বুড়িগঙ্গাকে বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় থাকবেন।